ঠিক না? সেজন্যে এই সামাজিক ব্যবস্থাকে ইসলাম ভিত্তিক সমাজ গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে মানুষের মাঝে দাওয়াত কর্মসূচি পালন করে আসছে। সেই নিরিখে আপনাদের সামনে আমরা সেই দাওয়াত মেসেজটা নিয়ে আসছি যে আপনারা দীর্ঘদিন লক্ষ্য করেছেন যে সামাজিক আমাদের অবস্থানটা মানুষের ধর্মীয় যে কর্মকাণ্ড, বিভিন্ন রেস্ট্রিকশন, বিভিন্ন বিধিনিষেধ, বিভিন্ন রকমের প্রযুক্তি, বিভিন্ন রকমের সহ্য করে আমরা কিন্তু চলে আসছি। তো যাই হোক, যে এটা থাকবেই। ইসলামের দাওয়াত দিতে গেলে পরে মানুষ আসলে খুব বেশি মানুষ ভালো করতে আসে না, এটাই স্বাভাবিক। আসে কি বেশি মানুষ আসে না। আমরা কোথায় কোথায় বলি যে 10 জন যেদিকে খোদা সেদিকে, এরকম মুখরোচক কথা কিন্তু বলি, কিন্তু আসলে এটা কিন্তু মুখরোচক কথা। 10 জন মিলে গেল, 10,000 লোক মিলে কিন্তু যাত্রা নাট্যকে নিয়ে এসে গান বাজনা করছে। 10,000 লোক মিলে করছে, হচ্ছে না? আর ওই পাশে আরেকটা ওয়াজ মাহফিল দেন, ওই মাহফিলে কিন্তু কি 100 লোক খায়, 150-100 লোক, এরকম ঘটনা ঘটে। সেই দিকে আমরা বলতে পারি আসলে যে ভালো পথে মানুষগুলি ধেয়ে আসে, বেশি ধেয়ে আসে, আগায় আসে। তো সেই মেসেজ বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে আসছে। আমি ব্যক্তিগতভাবে আমাকে চিনেন, যে একজনের না চিনা হতে পারে, মুক্তার আলী ঝালকাঠি কলেজের সহকারী অধ্যাপক। এই ঘরের সঙ্গে ছাত্রজীবন থেকেই সম্পৃক্ত ছিলাম। সেই সুবাদে বিগত কিছুদিন আগে আগাম ইউনিয়ন পরিষদের প্রতিনিধিত্বের জন্য আমাদের সিলেকশন বা মনোনীত করেছে। আলহামদুলিল্লাহ, সেই সুবাদে আপনাদের সামনে মৌসুমে মত বিনিময় করি, সাক্ষাৎ করি, নিজেকে ভালো লাগবে। দেখেন যে সমাজের যে চিত্র, শুধু দেশি না আন্তর্জাতিক, সবই কিন্তু একটা মিডিয়ার সামনে বলার না, তাই না? একটা নিউজ 2-1 মিনিটের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের সামনে একেবারে হাতের মুঠের মধ্যে চলে আসছে, তাই না? এই যে আন্তর্জাতিক দিকে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে বর্তমান চলছে ফিলিস্তিনের সর্বশেষ যে দুরবস্থা, ইসরায়েল বাহিনীর বুলডোজার দিয়ে ধ্বংসপ্রাপ্ত ধ্বংসাবশেষের ফাঁক দিয়ে যে করুণ আত্মনাদ, মুসলমান শিশুদের যে আত্মনাদ, এটা কিন্তু আসলে আপনারা যারা দেখেছেন, এটা শুধুমাত্র আমাদের মাঝে ইসলাম না থাকার কারণে এই ঘটনাগুলি দেশে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে কিন্তু ইসলামের বিদ্বেষীরা, ইসলাম বিরোধীরা কিন্তু এই কর্মকাণ্ডে লেগে আছে। আপনার রান্নাঘর থেকে শুরু করে পরিবার, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং মুসলিম উম্মাহ আন্তর্জাতিক পর্যায়ে গোটা মুসলিম উম্মার জন্য আমরা কিন্তু ইসলাম আমাদের ডাকছে যে পবিত্র কোরআন, আল কোরআনের আলোকে আমাদের জীবন ব্যবস্থা করতে হবে। কিন্তু এই কোরআন আমরা রাখছি কিন্তু এক জায়গায়, আর আমরা দেশ পরিচালনার শাসন ব্যবস্থা ধরে রাখছি আরেক জায়গায়। আমরা দৃষ্টিভঙ্গিটা এইভাবে আমরা মানি যে আমাদের দেশের মুসলমানকে আমরা লক্ষ্য করি, আমার পরিকল্পনা, আমার বেড়ে যা দেখি যে মানুষগুলি মনে করে যে ইসলাম হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, এই কয়েকটা সীমিত কাজটার নামই হচ্ছে ইসলাম। আর হচ্ছে কি এরকম কয়েকটা কাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ হয়ে ফেলেছে। ইসলাম কিন্তু আসলে তা না। ইসলাম জীবন চলার প্রতিটা ক্ষেত্রে, কি ব্যবসা বাণিজ্য, কি অর্থনীতি, কি সমাজনীতি, কি সমরনীতি, যুদ্ধনীতি, সব ক্ষেত্রে জীবনে চলার প্রতিটা ক্ষেত্রে কিন্তু ইসলাম আমাদের গাইডলাইন, কোরআন আল কোরআন আমাদের গাইডলাইন দিয়েছে। কিন্তু সেই মোতাবেক আমরা করতে এখনো কি
এই ইসলামের যে সুবাতাস, সুশীতল সুবাতাস, এই বাতাসটা আমরা এখনো পাচ্ছি না। শুধুমাত্র ওই আমরা এক জায়গায় কোরআন রাখছি আর আমাদের নেতৃত্ব রাখছি আরেক জায়গায়। আমরা মনে করি যে নেতাগিরি করা হচ্ছে আলাদা, রাজনীতি করা হচ্ছে আলাদা, ইসলাম হচ্ছে আলাদা জিনিস। এটা কিন্তু আপনাকে মনে করেন না, এটা কিন্তু আমরা মনে করি যে ইসলাম ভিন্ন জিনিস আর রাজনীতি হচ্ছে আলাদা জিনিস, এরকম মনে করি, কিন্তু আসলে তাই না। কোরআন ভিত্তিক সমস্ত জীবন চলার প্রতিটা ক্ষেত্রকে কোরআনের আলোকে সবকিছু নিয়ম কানুন সমাজে প্রতিষ্ঠিত করাই হচ্ছে আসল ইসলাম, তাই না? এটা মনে করতে হবে। কিন্তু এটা যদি মনে না করি আমরা যে না না কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, দেশ চলতে পারে না, এই মানসিকতা থেকে আমাদের বের হতে হবে। যদি আমরা মানসিক বের না হই তারপরে ইমানের পরিপূর্ণতা আপনার মধ্যে আসেনি, আপনার সমস্যা আছে, ইমানের সমস্যা আছে। সেই হিসেবে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আগামী আপনার নির্বাচনে একটা সুন্দর একটা বিশেষ পরিবেশ আসছে। নির্বাচন কবে হবে এখনো সুস্পষ্ট নাই। আমার বাংলাদেশ জামাত ইসলামী আগাম আমাদের মনোনীত করেছে, সংকেত দিয়েছেন যে মানুষের মধ্যে চলাফেরা বিভিন্নভাবে কথাবার্তা উপভাষা সম্পৃক্ত হতে হবে। এটাই এই মেসেজটা আপনাদের সামনে এই মৌসুমে ঈদের শুভেচ্ছা নিবেদনে আসছে। আমার জন্য দোয়া করবে, আগামী দিনে আপনাদের মাঝে থাকতে পারি, চলাফেরা করতে পারি, বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আমাকে পরামর্শ দেবেন। কারণ আমি ছোট মানুষ বা এই দিকে আমি পরিপক্ক নাই। আমি কলেজের মাস্টার এবং পাঠ্যপুস্তকের জ্ঞানের সাথে শিক্ষার সাথে আমি কিন্তু বেশি সেই ধরনের আমার ব্যক্তিত্ব না। অনেকে একটু বিভিন্ন সব বিশেষণ জোড়াই দেয়, তোমার সেবক শিক্ষাবিদ মুখ তাই না? আমি অত বড় মানুষ না, কিন্তু সেই জন্য আপনাদের দোয়া চাই। আর আমি তো আপনাদের মাঝে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামী তৌফিক দান করে সবাই মিলে এই সমাজটাকে আমরা কিছু একটা পরিবর্তনের দিকে, ইসলামের বাতাসের দিকে যাতে আমরা নিয়ে যেতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা